নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সরষে ইলিশ একবার এইভাবে রান্না করে দেখো, যার স্বাদ হবে দুর্দান্ত স্বাদের। একদম অন্য ধরনের আজকে আমি সরষে ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যার ঠিক রং যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে সরষে ইলিশের রেসিপিটা ট্রাই করো। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সরষে ইলিশ বানানোর জন্য আমি প্রথমেই 4 পিস মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর দেখো গায়ের মধ্যে একদম চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর 10 মিনিট রেস্টে রেখে দিলাম, যাতে এর ভেতরে লবণ আর হলুদ খুব ভালোভাবে ঢুকে যায়। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল। আমরা সাধারণত কাঁচা ইলিশ মাছই রান্না করে থাকি, তবে আজকে আমি মাছটা হালকা ভেজে রান্না করব। একবার এইভাবে হালকা ভেজে মাছটা রান্না করে দেখো, ভীষণই সুস্বাদু হয়। এই পিঠটা 1 মিনিট সময় ধরে ভাজবো, অপর পিঠটাও লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে ভাজবো। 1 মিনিট হয়ে গেছে দেখো, এরপর মাছগুলো উল্টে নিলাম। অপর পিঠটা ভাজতে দিয়েছি। এইদিকে বড় চামচের 1 চামচ পরিমাণ পোস্তকে বেটে নিয়েছি। পোস্তটা বেটে এক সাইডে রেখে দিয়েছি। দেখো মাছটা আমার একদম হালকা করে ভেজে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে কিন্তু তেল বেরিয়ে গেছে। ইলিশ মাছের মধ্যে যেই তেলটা থাকে পুরো তেলটাই বেরিয়ে গেছে। এরপর আরও একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ রাই সরষে, হাফ ইঞ্চ পরিমাণ আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আদাটা অবশ্যই কিন্তু ব্যবহার করো। একবার আদা ব্যবহার করে ইলিশ মাছ রান্না করে দেখো, ভীষণই সুস্বাদু হয় কিন্তু খেতে। আর সামান্য একটু লবণ দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্টটা আমি সরাসরি রান্নাতে ব্যবহার করব না, ছাঁকনিতে করে ছেঁকে যদি ব্যবহার করা যায়, তাহলে এই গ্রেভিটা যতটা সুন্দর হয় দেখতে, ততটা সুন্দর কিন্তু হয় খেতেও। এই ছিপড়েটাতে অনেকের গ্যাসের সমস্যা থাকে, যেইটা কিন্তু এই সর্ষের ছিপড়েটা ফেলে দিলে আর সেই ভয়টাও চলে যায়। সুন্দর করে দেখো আমি ছিপড়েটা বের করে নিয়েছি। এরপর এই পেস্টটা আমি রান্নাতে ব্যবহার করব। দেখো প্রায় 1 চামচ ছিপড়ে বেরিয়ে গেছে। পুরো ছিপড়েটাই বেরিয়ে গেছে। আমরা কিন্তু পুরো ভেতর থেকে ছিপড়ের রসটা বের করে নিলাম। দিয়ে দিয়েছি যেটুকু তেল ছিল, ওই তেলের মধ্যেই দিয়েছি হাফ চামচ কালো জিরে, 4টে ফাটানো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো। দেওয়ার পরেই 1 থেকে 2 সেকেন্ড পরেই জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর এর সাথে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দেব। খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। আমি এখানে ছিপড়েটাও ফেলে দিয়েছি, লবণ দিয়ে সর্ষেটা বেটেছিলাম। এইখানে কিন্তু তেতো হওয়ার কোনো ভয় নেই। দিয়ে দিয়েছি পোস্ত বাটা, বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। তারপর একে একে মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা একদম খুবই কম তেলে, 2 চামচ তেলের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর এই মাছের তেলটা যে পুরোটা বেরিয়ে যায়, এর জন্য কিন্তু এই তরকারির স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। তো দেখো মাছটা সুন্দর একটা কালার চলে এসেছে গ্রেভিটার মধ্যে। বেশ কয়েক দানা চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা সুন্দর করে ব্যালেন্স হয়ে যায়। চিনিটা চাইলে কিন্তু তোমরা স্কিপও করতে পারো, তবে একদম 1 চিমটি চিনি দিলে খুবই ভালো হয়। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। ওপর থেকে দেখো, যতক্ষণ না অবধি কালারটা চলে আসছে ততক্ষণ অবধি বুঝতে পারবে যে রান্নাটা এখনও রেডি হয়নি। সুন্দরভাবে দেখো ওপর থেকে কিন্তু কালারটা ভেসে উঠেছে
তেলটা ভেসে উঠে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্রেভিটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম কালো সর্ষে বা রাই সর্ষে দেওয়ার জন্য গ্রেভিটার কালারটা যে একটা কালচে কালার চলে আসে, তার জায়গায় এই ইলিশ মাছের গ্রেভির কালার একদম টকটকে লাল। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুতেই কিন্তু বাড়িতে এই রকম ইলিশ মাছের রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। সবাই ভালো থেকো। আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, অবশ্যই বাড়িতে একবার এইভাবে ইলিশের রেসিপিটা বানিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে আসি।